श्रीमते श्रीकृष्ण चैतन्य चंद्राय नमः। यस्य प्रसादात् भगवत प्रसाद यस्य प्रसादन्नगति कुतयते धयं स्तवंस्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरोस्वे चरणारविन्दं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपादकमलं श्रीगुरो वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनं सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदान सहगनो ललिता श्रीविशाखान्विता वागीशायस्य वादन लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदये संविदितं नृसिंहमहं भजे। उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युर्नमाम्यहं। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं विद्यार्थिहं प्रणतपाल भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं तद्यमदिरे जं प्रवदन्तानुकृत्यं विरहकातुरो आचहो पुत्रेति तन्मयतयतरयोविनिदो स्तं सर्वभूतहृदयं मुनिमानतयस्मै। जय राधारमण जय जय नवल किशोर जय गोपी चितचोर प्रभो जय जय मां राधा कृष्ण कृष्ण चैतन्य मध्यम अस्मदाचार्य पर्यन्तं वन्दे गुरु परंपरा। भक्ति पराये च हरिनाम परायण दुर्वृत्त्या वा सुवृत्त्या वा तेभ्यो नित्यं नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ
श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয়ে গোসাইন করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী শ্রী নিতাই গৌর সুতানন্দ হরি হরি নিতাই জয় জয় গৌরাঙ্গ জয় জয় গৌরাঙ্গ নদিয়া হরে হরে গৌরাঙ্গ জয় নদিয়া হরে হরে গৌরাঙ্গ नदिया हरे हरे गौरांग जय नदिया हरे हरे गौरांग जय हरि बोल श्री राम जय जय ऋषिकेश जय जय सीता रमन राम रघुनाथ जय जय सीता रमन राम रघुनाथ जय जय श्री राम जय जय ऋषिकेश जय श्री राम जय जय ऋषिकेश जय सीता राम रघुनाथ जय जय
सीतारमण राम रघुनाथ जय जय। हरि बोल जय हो। गोविंद जय जय। राधा रमन हरि गोविंद जय जय। गोविंद जय गोपाल जय जय। गोपाल जय गोविंद जय गोपाल जय राधा रमन हरि गोविंद जय जय। राधा रमन हरि गोविंद जय जय। सीतारमण राम रघुनाथ जय जय। नबिया बिहारी हरि गौरांग जय जय। नबिया बिहारी हरि गौरांग जय जय। नबिया बिहारी हरि गौरांग जय जय। नदिया बिहारी लाल की, नवदीप चंद्र भगवान की, श्री राधा रमन लाल की, श्री बुरा काली माता की जय जय। श्री राधे श्री गुरु चरण पद्म केवल भगति सदम बंदमुई सावधान मते जहार प्रसादे भाई ए भव तरिया जाय कृष्ण प्राप्ति है जहा हईते। जय जय गो सुंदर प्रारंभे कलिजुग पावन अवतार परम करुण करुणा गुरुनालय कृपा घन विग्रह से निताई गौरांग सुंदर
বৃন্দাবন বিহারিণী বিহারী শ্রী শ্রী রাধা ব্রজমোহন লালের সেবা অধিকার প্রদানকারী, ভাগবত জ্ঞান প্রদাতা, অভিন্ন নিত্যানন্দ তনু প্রেম ভক্তি মহারাজ শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরম প্রিয় পরিকর গম্ভীরা বালুচর নিবাসী শ্রীল শ্রী গঙ্গা নারায়ণ চক্রবর্তী চরণের পরম্পরাশ্রিত মাদৃশ্য জীব উদ্ধারক কৃপাগণ বিগ্রহ শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ অষ্টোত্তর শত শ্রীকৃষ্ণচন্দ্র গোস্বামী গুরু মহারাজের চরণ সরোজে দাসের কোটি কোটি প্রণাম পূর্বক শ্রী গুরুপাদ পদ্মে কৃপা আশীর্বাদ প্রার্থনা এবং গুরু পাদ পদ্মে নিবেদনে গুরুদেব জন্ম জন্মান্তর দাসকে তার চরণের ভৃত্য করে রাখুন, যার ফলস্বরূপ আপনাদের মতো ভগবত ভক্তের চরণ সান্নিধ্য মিলে যায়। মঞ্চে স্থিত সাক্ষাৎ বৃন্দাবন বিহারী অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে কোটি কোটি প্রণাম। উপস্থিত বিপ্রগণ, বৈষ্ণববৃন্দ, সমস্ত গন্ধর্বজন এবং আপনারা সবাই ভাই বন্ধু মাতৃশক্তি, প্রত্যেকের চরণাব্জে প্রণাম পূর্বক কৃপা আশীর্বাদ প্রার্থনা। বারবার জয় জয় শ্রী নিতাই, জয় জয় শ্রী গৌর, জয় জয় শ্রী রাধে। পরমানন্দের বিষয়, আজ আমরা সবাই বাংলাদেশের নওগাঁ জেলার সদর শহরের প্রাণ কেন্দ্র স্বরূপ শ্রী শ্রী বুড়া কালী মাতা মায়ের চরণ সান্নিধ্যে বসেছি ভগবানের কথামৃত রস শ্রবণ, মনন, কীর্তন এবং আস্বাদন করবার জন্য। প্রারম্ভে আজ পর্ব বিশেষ ষষ্ঠী পূজা মহোৎসব। প্রায় প্রত্যেকেই ভগবতী ষষ্ঠীর আরাধনা করেন। নিজ সন্তানাদির মঙ্গল বিধানার্থ মায়েরা ভগবতী ষষ্ঠীর পদবন্দনা করেন। যারা করেন নিষ্ঠা সহকারে করুন, কৃপা লাভ হোক। তো আমরা সর্বতোভাবেই প্রার্থনা করি। কথাটা মুশকিল, আমরা প্রায় বাঙালিরা পূজা তো করি, কিন্তু পুজোগুলো ঠিক জানি না এবং কার পুজো করছি সেটাও বুঝি না। আচ্ছা, আজকে সবাই প্রায় ষষ্ঠী পুজো করলেন। আপনারা জানেন ষষ্ঠী কে? দেবী হিসাবে ষষ্ঠীর পরিচয় কি? ষষ্ঠী পূজার মাহাত্ম্যই বা কি, আর কেনই বা ষষ্ঠী পূজা জানেন সবাই? নাকি শুধু জানেন শুধু আম, কাঁঠাল, জাম এগুলি নিয়ে একটু খেজুরের কটা বাদা দিতে হবে, কটা দুব্বা দিতে হবে, কটা বট পাতা, কটা কি পাতা দিতে হবে, এগুলোই জানেন? এগুলো কেন? এটার গুরুত্ব কি? না করলেই কি হবে আর করলেই কি হবে জানতে হবে। তো না জেনে করাটা বোকামি। এরই জন্য প্রায় অন্য ধর্মের মানুষ যারা, তারা আমাদেরকে খুব ঠকেন। কেন জানেন? বাংলা একটা প্রবাদ আছে, নামেই তালপুকুর, ঘটি ডোবে না। মানে তালপুকুর নাম শুনে মনে হচ্ছে বাবারে বাবা কি বিরাট একটা পুকুর হবে,
কিন্তু মুশকিলটাই এই, সেখানে গিয়ে দেখা গেল ঘটিও ডুবছে না, তাই না? তাহলে তালপুকুর নামটা সার্থক হলো না। তালপুকুর মানে বড় সড়ো হলে ভালো লাগে। তেমনি আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী। সনাতন হিন্দু ধর্ম কিন্তু কেবলমাত্র একটা সীমা পরিসীমার মধ্যেই বাধা নয়। আমরা যদি সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে বিচার করি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সনাতন ধর্ম ভিন্ন অন্য কোনো ধর্মের অস্তিত্বই নাই। তো আমরা সেই ধর্মের মানুষ যা সৃষ্টির প্রথমে স্বয়ং স্রষ্টা যেই ধর্মের প্রবর্তন করেছেন সেই সত্য সনাতন ধর্ম। কারণ সৃষ্টির প্রারম্ভে যখন মনু শতরূপা আদিকে ভগবান সৃষ্টি করেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কোনো ধর্মের অস্তিত্ব ছিল না। একমাত্র সনাতন ধর্মই ছিল। কারণ একেবারে আজও পর্যন্ত দেখেন, আপনারা সৃষ্টির দিকে যদি তাকান, আপনারা চাইলেই হিন্দুদের দেওয়া অবদানগুলিকে মুছে ফেলতে পারবেন না। আকাশের তারাগুলির দিকে তাকান, সপ্তর্ষি মণ্ডল, ধ্রুব তারা, এই যে তারাগুলির নাম মিটিয়ে দেওয়া যাবে? ওই তারার নাম ধ্রুব তারা কেন? ওটা ধ্রুবলোক। মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব তপস্যা করে ওই লোককে প্রাপ্তি করেছেন, সপ্তর্ষি মণ্ডল প্রতিনিয়ত তার প্রদক্ষিণ করেছেন। এগুলো বহু পুরনো ব্যাপার, তাই না? আকাশ গঙ্গা, যেটাকে ইংরেজিতে বলা হয় মিল্কি ওয়ে, এই যে নামগুলো, এমনকি এই যে সৌরজগৎ, গোটা সৌরজগৎটার নাম কি? ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ডই তো। ব্রহ্মাণ্ড ভিন্ন, কিন্তু অন্য কোনো নামে আমরা জানি না। জানি এগুলির কিন্তু কোনো অন্য ধর্মীয় নামকরণ হতে পারে না। এর দ্বারাই বোঝা যায় এটা অনেক প্রাচীন। ব্রহ্মাণ্ডের রচয়িতা ভগবান ব্রহ্মা, ব্রহ্মা কর্তৃক এই বিশ্ব চরাচর জগৎ উৎপন্ন হয়েছে বলেই এটার নাম ব্রহ্মাণ্ড। তাহলে সৃষ্টির রচয়িতাকে ব্রহ্মাই তো, তাই না? এই বিবিধ দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে দেখব আমাদের সনাতন হিন্দু সংস্কৃতি, সনাতন হিন্দু ধর্ম একেবারে সৃষ্টির প্রারম্ভ থেকেই এসেছেন। এবং চাইলেও সনাতন এই কৃষ্টি কালচার মেটানো যাবে না। যাবে? এই যে 7 দিনের নামকরণ আমরা করেছি, শনিবার, আজ রবিবার, আপনারা জানেন এগুলি এক একটা গ্রহের উপরই প্রতিষ্ঠিত থাকে, বিভিন্ন বার। এগুলির অন্য ধর্মীয় কোনো নামকরণ আছে? এই রবিবারকে ইংরেজিতে কি বলে? সানডেই বলে। সান মানেও রবি। রবির বাইরে কিছু আছে? তাহলে নামকরণগুলি এখনো সনাতনী সারা পৃথিবীতে, তাই না? তাহলে এই যে সনাতন সংস্কৃতি, সনাতন সভ্যতা এত দূর অগ্রসর হয়েছেন, তা আমরা সেই সনাতন ধর্মের এক একজন ব্যক্তিত্ব, আমরা জন্মেছি সনাতন ধর্মে। এটা আমাদের সৌভাগ্য কি দুর্ভাগ্য? শুধু সৌভাগ্য নয়, মহা সৌভাগ্য যে সৃষ্টির প্রারম্ভে ভগবান যে ধর্ম প্রবর্তন করেছেন, ভগবান কৃপা করে আমাকে সেই ধর্মেই জন্মানোর সৌভাগ্য দিয়েছেন, যা অন্য কারো দ্বারা প্রচারিত হয়নি বা অন্য কারো দ্বারা প্রকাশিত হয়নি। স্বয়ং ভগবান যেই ধর্মের ধারক, রক্ষক, পালক। তো এই জন্য আমাদের সবকিছু সুচারু রূপে জানা প্রয়োজন। এই যে আমরা আজকে ষষ্ঠী পূজা করলাম, ষষ্ঠী পূজার প্রয়োজন কি? ষষ্ঠী কে? প্রথমত প্রশ্ন, ষষ্ঠী কে? এই লোকটা কে? একজন দেবী, তাই তো? কারণ আমরা মা ষষ্ঠী বলেই যখন সম্বোধন করি, তখন মা ষষ্ঠী নিশ্চিত একজন দেবী। কোন দেবী? এর পরিচয় কোথায় আছে? এই ষষ্ঠীর কোনো বর বউ কেউ কিছু আছে নাকি? তার সম্বন্ধ কি? কেন আমরা তার সঙ্গে পুজো করব? কেন পুজো না করলে কি হবে? জানতে হবে না? এই প্রসঙ্গে আপনারা শুনে রাখুন, ব্রহ্মবৈবর্ত পুরাণ, আদি পুরাণ যদি আপনারা পড়েন, তাহলে ভগবতী ষষ্ঠীর অনেক পরিচয় আছে।
ঠিক সাক্ষাৎ স্কন্দজায়া, মানে স্কন্দের পত্নী। স্কন্দ কার নাম আপনারা জানেন? স্কন্দ কার নাম? ভগবতী দুর্গার এক নাম স্কন্দ মাতা। স্কন্দের মা হলেন পার্বতী। পার্বতী যখন স্কন্দের মা, তখন পার্বতীর নিশ্চয়ই স্কন্দ নামে কোনো পুত্র আছে। সে কে? ইনি শরণন কার্তিকেয়। এখন সমস্যা হলো এই, বাঙালি সারা জীবন ধরে মা দুর্গার এক চালার মধ্যে যে কার্তিক ঠাকুরকে দেখে, সবাই জানে কার্তিকের কোনো বউই নাই, কার্তিক বিয়েই করেনি। এটাও একটা ভুল ধারণা। আজকে জেনে রাখেন, এই কার্তিক ঠাকুরের বউয়ের নামই ষষ্ঠী। কার্তিকের একটা বউ নয়, দুটো বউ আছে। কার্তিক মোটেও চিরকুমার নয়। কার্তিকের প্রথম পত্নীর নামই ষষ্ঠী, আর দ্বিতীয় পত্নীর নাম হলো ভল্লা। দুই পত্নী যুক্ত ভগবান কার্তিকেয়। কার্তিকের পত্নী হলেন ষষ্ঠী। ষষ্ঠী স্বরূপত সন্তান দায়িনী দেবী এবং সন্তানদের রক্ষা করতে। এর জন্য ব্রহ্মবৈবর্তাদি পুরাণে ষষ্ঠী স্তোত্রম আছে। এই স্তোত্রের মাহাত্ম্য এই, যারা নিঃসন্তান, যাদের কখনো সন্তান প্রাপ্তি হয় না, তারা যদি 1 বছর ধরে প্রত্যেক দিন নিয়মপূর্বক এই ষষ্ঠী স্তোত্রের স্তুতি করেন দেবীর, তাহলে 1 বছরের মধ্যেই তাদের পুত্র প্রাপ্তি হয়ে যায়। এই জন্য এই স্তোত্রের নাম ষষ্ঠী স্তোত্রম। মানে ষষ্ঠীর শরণ গ্রহণ করলে অপুত্রকের পুত্র প্রাপ্তি, যাদের সন্তান হয় না তাদের সন্তান প্রাপ্তি হয়। কার্তিকেও তাই। কার্তিকেরও পূজা বিশেষত সমগ্র বঙ্গদেশে করা হয় পুত্র প্রাপ্তি হেতুই। যাদের পুত্র হয় না তারা কার্তিকের সংক্রান্তির দিনে কার্তিক পুজো করে থাকেন কেবলমাত্র পুত্র প্রাপ্তি কামনায়। মানে এদের দুজনেরই ডিপার্টমেন্ট একই, বর বউ মিলে একটা ডিপার্টমেন্টই সামলায়। এরা পুত্র প্রদানকারী শক্তি। এখন সমস্যা হলো এই, আচ্ছা এই ষষ্ঠীর সঙ্গে জামাইয়ের সম্বন্ধটা কি, যে এটার নাম জামাই ষষ্ঠী বানিয়ে দিলাম আমরা? মা ষষ্ঠী তো পুত্রদায়ী, পুত্রের কল্যাণের জন্য, সন্তানের মঙ্গলের জন্য মায়েরা ষষ্ঠীর পূজা করে। তো এর সঙ্গে জামাইয়ের সম্বন্ধটা কি? আমরা তো প্রচলিত বাংলায় বলে থাকি, জম জামাই ভাগনা তিন নয় আপনা। যেমন জম কখনো আপন হয় না, ভাগনা যেমন আপন হয় না, তেমনি জামাইও আপন হয় না, এরকম বলা হয়। তো তাহলে জামাইয়ের সাথে এই ষষ্ঠীর সম্বন্ধটা কি? বাস্তবিক ষষ্ঠীর সঙ্গে জামাইয়ের কোনোই সম্বন্ধ নাই। তাহলে এই তিথিতে জামাইকে নিমন্ত্রণ করে অত ঘটা করে খাওয়ানো দাওয়ানো, এগুলি এলো কোত্থেকে? সমস্যা এই, আমরা তো শাস্ত্র করি না, এটা আমাদের একটা সমস্যা। কোনো সময় যদি আপনারা মহাভারত পড়েন, তাহলে মহাভারতে দেখবেন মণিপুরের রাজকন্যাকে বিয়ে করেছিলেন অর্জুন। মণিপুরের রাজকন্যাকে বিয়ে করার ফলস্বরূপ মণিপুর বৈষ্ণব হয়ে যায়, এবং তার এখনো নিদর্শন মণিপুরীরা বৈষ্ণব। দেখবেন মণিপুরী মেয়েরা, ছেলেরা বিয়ের যখন সাজসজ্জা করে অবশ্যই তারা তিলক দেবে। দেখবেন বিয়ের শৃঙ্গারের মধ্যে তিলক দেওয়া বাধ্যতামূলক। এবং তাদের প্রত্যেকটা আচার অনুষ্ঠানে রাধা কৃষ্ণ এবং নিতাই গৌর আছে। এবং মণিপুরের, ভারতবর্ষের মধ্যে মণিপুরের পার্লামেন্টটি একটা বিশেষ পার্লামেন্ট, যেখানে বিধানসভার শুভারম্ভ যখন হয়, তখন যিনি মণিপুরের মুখ্যমন্ত্রী তিনি নিজেই মানে মহাপ্রভুর ভোগের জন্য দ্রব্য নিয়ে এসে, মাথায় করে নিয়ে এসে বিধানসভায় উপস্থিত হন। তারপরে ভোগরাগ হয়, ভোগরাগ হওয়ার পর প্রসাদ পেয়ে তারপর প্রথম বিধানসভার সভা আরম্ভ হয়। এটা মণিপুরীদের ট্র্যাডিশন, তারা মানে পরম্পরাক্রমে বৈষ্ণব। এই জন্য বৃন্দাবন এবং নবদ্বীপ আপনারা যেখানেই যান দেখবেন সেখানে মণিপুরী রাজাদের একটা না একটা মন্দির আছে। এবং আপনারা নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরেও যদি কখনো যান, তাহলে সেখানে দেখবেন পুরনো যেই ধামেশ্বরের মন্দির আছে, এই মন্দিরটা মণিপুরের রাজাই করিয়ে দিয়েছিলেন। বর্তমান তো নতুন মন্দিরে মহাপ্রভু শিফট হয়েছেন, আগে পুরনো মন্দির ডান দিকে আছে।
এটা মণিপুরের রাজারই তৈরি করা মন্দির ছিল। এবং নবদ্বীপ ধামে এখনো পর্যন্ত মণিপুর রাজবাড়ি আছে, যেখানে মণিপুরীরা এখনো পর্যন্ত তাদের রাজবংশের বা তাদের বংশ পরম্পরার কেউ মারা গেলে বা কোনো বিশেষ অনুষ্ঠান হলে আগে নবদ্বীপে মহাপ্রভুর কাছে এসে উৎসব করেন। এবং এই মহাপ্রভুর নাম অনু মহাপ্রভু। কি নাম? অনু মহাপ্রভু। মণিপুরী ভাষায় অনু মানে ছোট নয়, মণিপুরী ভাষায় অনু শব্দের অর্থ হলো দয়ালু। তো মণিপুরীদের কাছে মহাপ্রভু বড় দয়ালু, এর জন্য তার নাম হলো অনু মহাপ্রভু, মানে দয়ালু মহাপ্রভু। কোন সময় গিয়ে দেখবেন এক চিলটে মণিপুর নবদ্বীপে দেখতে পাবেন, মণিপুরী মন্দিরে যদি যান। আর বিশেষ করে যদি গৌর পূর্ণিমার সময় যদি মণিপুরী মন্দিরে যান, মনেই হবে না যে আপনি বাংলায় আছেন, তখন মনে হবে যেন মণিপুরেই চলে আসছে। চারিদিকে মণিপুরি মণিপুরি দেখবেন, মণিপুরি নাচ হচ্ছে, মণিপুরি গান হচ্ছে, মণিপুরি কীর্তন হচ্ছে, চারিদিকে একটা মণিপুরি ঠাট আছে সেই মন্দিরে। এবং এখনো পর্যন্ত মণিপুরি পুরোহিতদের দ্বারাই সেই মন্দির পূজা সেবা সমগ্র কিছু সুসম্পন্ন হয়ে থাকে। এবং এরা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শিষ্য পরম্পরায় তারা শিষ্য, এবং মণিপুরি মাত্রেই তারা ঠাকুর মহাশয় পরিবারভুক্ত। কারণ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রচার সমগ্র পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত ছিল, মানে এই রাজশাহী পরিমণ্ডল থেকে শুরু করে গোটা পূর্ব ভারত, একেবারে মণিপুরি শুধু নয়, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, এই পর্যন্ত তার প্রচার ধারা বিস্তৃত ছিল। এর জন্য এরা প্রত্যেকেই ঠাকুর মহাশয় পরিবারভুক্ত। তো এবার যেটা বলতে গিয়ে এতদূর বলছি সেটা একটু জেনে রাখেন। মণিপুরের রাজকন্যার সঙ্গে অর্জুনের বিবাহের পর মণিপুর রাজকন্যা মানে দিরাগমনে এই ষষ্ঠী তিথিতেই বাপের বাড়িতে এসেছিলেন। কন্যার বিবাহের পর দ্বিতীয়বার কন্যা যখন বাপের বাড়িতে আসেন সেটাকে বলে দিরাগমন। স্থানীয় ভাষায় অনেকে অষ্টমঙ্গলা থাকেন, কিন্তু অষ্টমঙ্গলের থেকে এটা মানে শুদ্ধ বাংলা ভাষায় দিরাগমন বলা হয়। মানে কন্যা দ্বিতীয়বার পিতৃগৃহে প্রবেশ করলেন। এতদিন তো কন্যা জন্মে থেকেই বাপের বাড়ি ছিল, বিবাহের দ্বারা কন্যা তো গোত্রান্তর হয়ে অন্য হয়ে গেল, অন্য কুলের অন্য গোত্রের হলো, এবার অন্য গোত্রীয় হয়ে এই দ্বিতীয়বার প্রবেশ করছে। এর জন্যে এই আগমনের নাম দিরাগমন। হ্যাঁ, তো দিরাগমনে মণিপুরের রাজকন্যা অর্জুন সমেত এই ষষ্ঠী তিথিতেই দিরাগমনে প্রবেশ করেছিলেন। আর সেই উপলক্ষে মণিপুর রাজ অর্জুনের স্বাগতের জন্য বিরাট খাওয়া দাওয়া অনেক এলাহি আয়োজন করে ফেলেছিলেন। ওই যে এলাহি আয়োজন হয়েছিল সেটা যেহেতু এই ষষ্ঠী তিথিতেই হয়েছিল, সেই থেকে সারা ভারতবর্ষীয়রা এই ষষ্ঠীর দিনে জামাই আদর করে থাকেন। ব্যাস, আর অন্য কোনো কিছু নাই। এই তিথি থেকে জামাইকে যে খাওয়াতেই হবে, জামাই না এলে হবেই না, এরকম কোনো বিশেষ শাস্ত্রীয় নির্দেশ নাই। কিন্তু যেহেতু এই দিন অর্জুনের স্বাগত করেছিলেন মণিপুর রাজ, একবার খুব বিরাট এলাহি ব্যাপার করে জামাইয়ের স্বাগত করেছিলেন, সেই থেকেই আমরাও নিজেদের ঘরে যাদের যাদের জামাই আছে তারা জামাইকে নিয়ে এসে খুব জামাই আদর করবার বন্দোবস্ত করে থাকি। ব্যাস, এছাড়া বাস্তবিক ষষ্ঠী কেবলমাত্র সন্তানের মঙ্গলদায়িনী দেবী। মায়েরা ষষ্ঠীর পূজা করেন, সন্তানের হাতে 60 সুতো বেঁধে দেন, 60 জল দেন, এগুলো সবকিছুই কেবলমাত্র সন্তানের মঙ্গল হেতু। এর দ্বারা যেন তার যাবতীয় বিঘ্ন নাশ হয়, আয়ু বৃদ্ধি হয়, তার জীবন চলার পথটা যেন ভালো হয়। কারণ আপনারা জেনে থাকবেন, নবজাতক জন্মের ষষ্ঠ দিবসেও আমরা ষষ্ঠী পূজা করে থাকি। আর সেই দিন ষষ্ঠীর উদ্দেশ্যেই প্রদীপ সমর্পণ করে রাখেন সবাই। সারা রাত ধরে অখণ্ড একটা প্রদীপ জ্বলবে, এবং বিশ্বাস করা হয় একটা চালের উপর প্রদীপ দেওয়া হয়, যে যেন মা ষষ্ঠী সেখানে এসে সন্তানের ভাগ্য লিখে দিয়ে চলে যান, কারণ তিনি ভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী। তাই সন্তানের সৌভাগ্য, আরোগ্য, সুখ, সমৃদ্ধি প্রাপ্তি হেতু ভগবতী ষষ্ঠীর আরাধনা হয়ে থাকে। যাই হোক, এখন যারা গোবিন্দের চরণাশ্রয়ী তাদের জন্যে গোবিন্দই তো সব, আর দ্বিতীয় কারো প্রয়োজন যদ্যপি হয় না, কিন্তু তবু এটা আমাদের সংস্কার বিশেষ। আমরা যেহেতু সনাতন হিন্দু ধর্মাবলম্বী, আমরা তো আর অন্য ধর্মের লোকেদের মতন বলতে পারি না যে দেবতা দেখলেই আমাদের গুনাহ হয়, দেবতা ভাঙলে আমাদের সোয়াব হয়, তা তো বলতে পারি না।
তো সেই হেতু আমাদের কাছে দেবতারা প্রণম্য। তাই নিঃসন্দেহে আজকের তিথিতে ষষ্ঠী বন্দনা, ষষ্ঠীর স্তুতি, ষষ্ঠীর প্রণাম যেন তেন প্রকারেণ দুর্ভাগ্য দৈন্য দীনতা নাশ করেন এবং সৌভাগ্য প্রাপ্তি করান। আর সেই সৌভাগ্য প্রাপ্তি হেতু অন্তত ষষ্ঠীর প্রণাম করা আজকের তিথিতে বিশেষ শুভকর। তো যাই হোক, এবার চলুন আমরা যেই প্রসঙ্গ ধরে এতদূর পর্যন্ত এগোচ্ছিলাম সেই প্রসঙ্গেই যাই। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম, বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই ভব দিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গত দুদিন যারা ছিলেন সঙ্গে তারা তো জানেন, ফলে পূর্ব প্রসঙ্গ আর টানবার সময় নেই। এটা একটা বিশেষত্ব আমি দেখলাম। আমি প্রথম দিন বর্ডার ক্রস করতে সময় বেশি লেগেছে, তাই শুরু হয়েছে দেরিতে পাঠ। ভেবেছি গতকাল তো তাড়াতাড়ি শুরু হবে, কিন্তু ফের গতকালও শুরু হয়েছে দেরিতেই পাঠ। আজকে তো একেবারে পাকাপোক্ত বুড়া আমার চরণে, তো আজকে 7টায় পাঠ হবেই হবে। কিন্তু এমন বৃষ্টি এলো, ফের এখানেও 9টায় আরম্ভ হলো। মানে যাই করা হোক, মানে ভগবত ইচ্ছা। এখন ভগবান যেমন চান, ঈশ্বর ইচ্ছার উপর আমরা কোনো কিছু করতে পারি না। হয়তো এটাই আমাদের এইবারের বিধিলিপি, আমাদের এইরকম বেশি রাত্রেই পাঠ শুনতে হবে। তো যাই হোক, তো দুদিনের যে সূত্র আমাদের আলোচ্য বিষয় শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিত প্রেম ভক্তি চন্দ্রিকা। প্রেম ভক্তি চন্দ্রিকা সম্পর্কে আমরা বলেছি এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয় সম্পর্কে আমরা বলেছি। যারা শোনেননি তারা একবার আমার ইউটিউব চ্যানেলে গিয়ে শুনে নেবেন, তাহলে অন্তত দুদিনের পাঠ তো আপলোড হয়েই গেছে, ওগুলো একটু শুনে নিলেই আপনাদের শোনা হয়ে যাবে, ফলে আমাকে আর পেছনে যেতে হবে না। সেই প্রসঙ্গ ধরে এবার সামনে আগানো। এইবার গুরুদেব শিষ্যের কাছে সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম, বন্দময়ী সাবধান মতে। গতদিন আমরা উদাহরণ দিয়েছি সাক্ষাৎ ঠাকুর মহাশয়েরই জীবনী। ঠাকুর মহাশয় যেভাবে লোকনাথ গোস্বামী পাদের কৃপা কটাক্ষকে প্রাপ্তি করেছেন, এটা কেবলমাত্র গৌড়ীয় বৈষ্ণব জগতে নয়, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে গুরু ভক্তির একটা বিরাট বড় মানে মাইলস্টোনের মতন একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে, যে এইরকম গুরু ভক্তি হতে পারে কখনো। এইরকম গুরু ভক্তিতে কেউ কখনো প্রবেশ করতে পারেন, যার ফলস্বরূপ গুরুদেব ভগবানের কৃপায় সাক্ষাৎ রাধা মাধবের যুগল পাদ পদ্ম প্রাপ্তি হয়ে যায়। তো গুরুদেবের বাক্যের দ্বারা জীবন যাপন করলে কি হবে, আর গুরুদেবের বাক্যের দ্বারা জীবন যাপন না করলেই বা কি হবে? একটা জিনিস খুব ভালো করে বুঝুন, আমাদের সনাতন সংস্কৃতির পরম্পরায় এটা একটা অবিচ্ছেদ্য অঙ্গ গুরুকরণ। আমাদের শাস্ত্র বলে জীবনের সবকিছু যদি ভুল হয় তার সংশোধন করা যায়, কিন্তু গুরুকরণটা যদি ভুল হয়ে যায় তাহলে জীবন বিধ্বস্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বিয়েও যদি কোনো সময় ভুল মানুষের সঙ্গে হয় না, তবু তার সঙ্গে অ্যাডজাস্ট করে সংসার কাটিয়ে দেয় মানুষ। কাটায় না? দেখবেন কত মানুষ পাগলের সঙ্গেও ঘর করছে, মাতালের সঙ্গেও ঘর করছে। মাতাল রোজ তার বউকে এত পেটাই করে, তারপরেও মাতালের বউ গিয়ে ভগবানের কাছে তার দীর্ঘায়ু কামনা করে প্রত্যেক দিন সিঁথিতে সিঁদুর দিয়ে স্বামীর মঙ্গল কামনা করে তার সঙ্গে অ্যাডজাস্ট করে সংসার করেন, তাই না? ভুল মানুষের সঙ্গে বিয়ে হলেও মানুষের জীবনে এমন কোনো কিছু হানি হয় না। মাতালের সাথে বিয়ে হলে না 2-4টা চটথাপ্পড় খেতে হয় রোজ, হ্যাঁ, ভুল মানুষের সঙ্গে রোজ ঝগড়া হয়, এগুলি হয়, এর থেকে তো বেশি কিছু হয় না। কিন্তু দীক্ষাটা যদি যথাযথ না হয় তাহলে কিন্তু জন্মটাই শেষ হয়ে যায় মহারাজ। এই জন্যে দীক্ষা গ্রহণটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। কতটা ইম্পর্ট্যান্ট, খুব খুব, যার থেকে আর গুরুত্বপূর্ণ কিছু নাই। কারণ আমাদের শাস্ত্র, আপনি যদি এই যে মানব জীবন 84 লক্ষ জনই ভ্রমণ করে একবার মানব শরীর আমরা পেয়েছি, এই মানব শরীর আমাদেরকে উদ্ধার করবার জন্য দেওয়া হয়েছে। নইলে খুব ভালো করে যদি সূক্ষ্ম রূপে বিচার করেন, এই মানব শরীরে কেবলমাত্র খাওয়া, ঘুমানো, বিয়ে করে সন্তান প্রাপ্তি, এগুলো তো আগেও হয়েছে,
আমি যখন পাখি ছিলাম, আমি যখন পশু ছিলাম, আমি যখন অন্যান্য শরীরে ছিলাম, তখন কি এগুলো হয়নি? তখনও সেখানে খাওয়া হয়েছে, ঘুমানো হয়েছে, সন্তান উৎপত্তি হয়েছে, সবই হয়েছে। তাহলে কেবলমাত্র এগুলি যদি মানব শরীরেও কেউ করেন, তাহলে মানব শরীরের সার্থকতা হয় না। মানব শরীরের বাস্তবিক সার্থকতা কিন্তু ভজনে, ভজন করতে হবে। এর জন্য আমাদের ঠাকুর মহাশয় বললেন নরতনু ভজনের মূল। এই মানব শরীর ভিন্ন, কিন্তু ভজন করবার আর কোনো শরীর নাই, আছে? আমরা যদি মানব শরীরের থেকে উন্নত দেব শরীর প্রাপ্তি করি, মানব শরীরের থেকে উন্নত শরীর তো দেব শরীর, মনে করুন পুণ্য করলাম, পুণ্যের ফলস্বরূপ দেবতা হয়ে গেলাম, দেবতা হলে ভজন হবে? ভজন হবে না। আবার মানব শরীরের নিম্ন শরীর পশুর শরীর, পশু পাখি কীট পতঙ্গ বা ভূত প্রেত পিশাচ ইত্যাদি জনি প্রাপ্তি করলাম, তাহলে এতে কি ভজন হবে? এতেও হবে না। মানব শরীরের উপরে গেলেও ভজন হবে না, মানব শরীরের নিচে নামলেও ভজন হবে না। ভজন তো মানব শরীরেই হবে। এর জন্য শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে বলছেন দুর্লভ মানুষমিদম দেহিনাম শনভঙ্গুরঃ তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনঃ। মানব জন্মটা দুর্লভ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু দেহিনাম শনভঙ্গুর, খুব ভালো করে বুঝুন, মানব শরীরটা কিন্তু বেশিক্ষণ থাকে না, খুব বেশি হলে 100 বছরও আসবে। কিন্তু এর থেকে যদি একটা বট গাছ, একটা অশ্বত্থ গাছ হওয়া যেত, এখানে বুড়া আমার এখানে গাছ আছে, কত বছর আগে? সবাই বলে আমার বাপ ঠাকুর দাদা, তার ঠাকুর দাদা, সবাই দেখে আসছে এইরকমই আছে। তার মানে যুগের পর যুগ সব মরে যাচ্ছে, ও কিন্তু মরছে না, কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে একটা বৃক্ষজনী, এইরকম বৃক্ষজনী পেলে 1000 বছর ধরে বেঁচে আছে, কোনো অসুবিধা হচ্ছে না। নাহলে 500 বছর 700 বছর তো চলছেই তার আয়ুষ্কাল, তাহলে কত দীর্ঘায়ু। কিন্তু মানুষের শরীর কিন্তু এতদিনের নয়। একটা কচ্ছপ হলে, একটা কুমির হলে 500 বছর 700 বছর অনায়াসে বেঁচে থাকা যায়, তাই না? কিন্তু মানব শরীর কিন্তু এতদিন দেওয়া হয় না, মানব শরীর খুবই কম সময়। দেহিনাম শনভঙ্গুরঃ, খুব পলকা শরীর। এই বট গাছটা বা পাকুর গাছটা ঝড়ে যদি এক একটা ডাল ভেঙেও যায়, এক একবার নিশ্চয়ই ভেঙেওছে, তাও কিন্তু মরে যায়নি। আর আমাদের দেহটা এমন ক্ষণভঙ্গুর, ওই রকম যদি একটা বাজ পড়ে না, আর যদি একটা ওই রকম আছাড় খাই, ওই এক আছাড়েই চলে যাব, রাম নাম সত্য হয়ে যাবে। তাহলে ক্ষণভঙ্গুর শরীরটা খুব তাড়াতাড়ি চলে যায়। এখনই কি হবে বলাই যাচ্ছে না, এখনই দেখা গেল স্ট্রোক করলেই শেষ, এখনই সামান্য একটু কিছু হার্ট ফেল করলেই শেষ। কতক্ষণ লাগবে মরতে? মানবের শরীর চলে যেতে বেশিক্ষণ সময় লাগে না। আমাদের মানব শরীরটা খুবই পলকা, যখন তখনই চলে যেতে পারে। একে দুর্লভ, তারপরে টেকসই নয়, বুঝতে পারছেন? মিলেই না, তারপর আবার টেকসই নয়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাহলে মানব শরীরে বসে বসে আমরা কি করব? বলেন তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনয়ঃ। এই দুর্লভ মানুষ শরীর, যেটা ক্ষণকালের জন্য আমরা প্রাপ্তি করেছি, এই শরীরটাকে সার্থক করতে হলে আমাদের গোবিন্দের ভজন করতে হবে। সব থেকে দুর্লভের জন্য বলেছেন বৈকুণ্ঠ প্রিয় দর্শনঃ। একজন মানুষের জীবনে একজন বৈকুণ্ঠ প্রিয় মানে ভগবত ভক্তের দর্শন সব থেকে দুর্লভ। যতক্ষণ আমাদের জীবনে ভগবত ভক্তের দর্শন না হয়, কি হয় বলে? জীবন পরিবর্তন হয় না। এই যে আপনারা এখানে হরি কথা শুনছেন, বা আপনারা কপালে তিলক দিচ্ছেন, নিরামিষ ভোজন করছেন, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছেন, একাদশী আদি ব্রত করছেন, যা যা কিছু করছেন, কি করে করছেন? কোনো না কোনো বৈষ্ণবের সান্নিধ্য আমাদের জীবনে এসেছিল, সেই বৈষ্ণব হাতে ধরে আমাদের হরি কথাই নিয়ে গেছিল, সেই বৈষ্ণবের কৃপাতে আমরা জেনেছি একাদশী করতে হবে, গলায় তুলসী মালা দিতে হবে, দীক্ষা গ্রহণ করতে হবে। ওই বৈষ্ণবের সান্নিধ্য যদি আমাদের জীবনে না হতো, তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসতো? তাহলে আমাদের জীবনে পরিবর্তন কি করে হয়? বৈষ্ণব সান্নিধ্যের দ্বারা, তাই তো?
কোনো না কোনো ভগবত ভক্ত এর জন্য আমাদের জীবন পরিবর্তন করিয়ে দেয়। এই জন্য ভাগবত বললেন, বিনা মহৎ পদ রজয় অভিষেকম। যতক্ষণ পর্যন্ত কোনো মহতের চরণধুলি আমাদের মাথায় না পড়ে, আমাদের মাথায় ভগবত ভক্তি আসে না। আমরা অনেক সময় বলি না যে অনেক সুকৃতি বাবা কৃষ্ণ ভজন করছে। আজকে একটা কথা জেনে রাখুন, সুকৃতির দ্বারা কখনো কৃষ্ণ ভক্তি হয় না। আপনারা কখনো জীব গোস্বামী পাদের ভক্তি সন্দর্ভ পড়বেন, এগুলি বৈষ্ণবদের অবশ্য পাঠ্য গ্রন্থ। সমস্যা এই, আমরা বৈষ্ণব হয়েছি কিন্তু বৈষ্ণবীয় দলিল স্বরূপ কোনো গ্রন্থ দেখি নাই। গ্রন্থ না দেখে যদি আমরা বৈষ্ণব হয়ে যাই তাহলে সিদ্ধান্ত বড় হড়বড়ি হয়ে যায়, এগুলি জানতে হয়। তাই জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে স্পষ্টই বলছেন যে এই যে আমাদের জীবনে যে ভক্তি লাভ হচ্ছে, এই ভক্তি বিনা ভক্তের কৃপা হয় না, ভক্তি ভক্ত কৃপা বাহনা। সম্পূর্ণ ভগবত ভক্তের কৃপাতেই ভক্তি হয়। বিনা ভগবত ভক্তের কৃপা কারো জীবনে ভক্তি হয়নি, কারো জীবনে না হয়। আজকে ধ্রুব, প্রহ্লাদ আদি মহাত্মার জীবন তাকিয়ে দেখেন, তাদের জীবনে ভক্তি কি করে হলো? দেবর্ষি নারদের সান্নিধ্য, নারদ ঋষির সঙ্গ যদি না হতো এদের জীবনে ভক্তি হতো? হতো না, হওয়া সম্ভব ছিল না। আবার এই নারদ ঋষির সঙ্গ কিন্তু দেবরাজ ইন্দ্র আদি দেবলোকের যারা বাসিন্দা তারা প্রত্যেক দিনই পায়। ইন্দ্রদের আবার কিন্তু ভক্তি হয় না। কেন হয় না? কারণ বৈষ্ণবকে সাক্ষাৎ গুরু রূপে দেখতে হয়। বৈষ্ণব মাত্রই গুরু স্বরূপী। বৈষ্ণবকে যদি এখন ওই পল্টুর মা আর বল্টুর বাবা এইরকম করে আমরা দেখি, তাহলে সেই বৈষ্ণবের সঙ্গে আমাদের কৃপা হবে না। ওই বৈষ্ণব সান্নিধ্যে থাকলে আমাদের জীবন পরিবর্তন হবে না। বৈষ্ণব সান্নিধ্যে তখন আমাদের জীবন পরিবর্তন হবে যখন বৈষ্ণব দর্শন মাত্রে বিনম্র চিত্তে ওহো গোবিন্দের দাসের দর্শন হয়ে গেল। হ্যাঁ, তোমার সবার হৃদয়েতে গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। অহো ভাগ্য, আমার ভাগ্যে ভগবত নিকেতন সাক্ষাৎ বৈষ্ণবের দর্শন লাভ হয়ে গেছে। এই মনে করে যখন বৈষ্ণব সান্নিধ্য হবে, বৈষ্ণব সঙ্গ হবে, তখন জীবন পরিবর্তন হবে। আর বৈষ্ণব দর্শন করে যদি আমি সাধারণ জ্ঞান করি, বাপরে, এই তো কয়েকদিন আগে দেখলাম কি কি করে, এখন আবার ছাপা টাপা লাগায় গেল, বিরাট সাধু হয়ে গেছে। এই যে দেখলাম, ভ্রম হয়ে গেল মহারাজ। কারণ গীতাতে ভগবান বলছেন, অপিচেত সুদুরাচারো ভজতে মামান্য ভাগ। মহা দুরাচারী হয়েও যদি একবার আমার শরণ গ্রহণ করে, সাধুর এইব সপ্রাকৃতিত, এরকম দুরাচারী আর দুরাচারী থাকে না। আমার স্মরণ মাত্রে তার দুরাচার অনাচার যাবতীয় কিছু ধূলিসাৎ হয়ে যায়, আর তিনি তখন সাধু বলে পরিগণিত হয়ে যান, সঙ্গে সঙ্গে সাধু হয়ে যান। এই যে মহতের কৃপার দ্বারা আমাদের জীবনে ভজন প্রবেশ করলো, এবার ভজন তো প্রবেশ করলো, ভজনটা পরিপক্ক হবে কি করে? যেমন ধরুন স্কুলে ভর্তি হলাম, সবকিছুই হলো, কিন্তু একটা বিশেষ ব্যাপার, আমি যদি কোনো বিষয়ে পারদর্শী হতে চাই, তাহলে সেই বিষয়ে মাস্টার মশাইয়ের কাছে আমার একটা নিগুড় সম্বন্ধ করতে হবে এবং তার কাছে বারবার গিয়ে অভ্যাস করতে হবে, তবেই তো আমি সেই বিষয়ে এক্সপার্ট হব। ধরুন কেউ সারা জীবন হয়তো অঙ্কেই, পরবর্তীতে সে অঙ্কে অনার্স নেবে বা অঙ্কের উপরে পিএইচডি করবে, ডক্টরেট করবে, এরকম তার ইচ্ছা, তাহলে তাকে কি করতে হবে? গণিতের মাস্টারের সঙ্গে ভালো যোগাযোগ রাখতে হবে না? রেখে তার কাছে গিয়ে অভ্যাস করতে হবে। তো এইবার আমরা ভক্তিতে প্রবেশ করে যদি আমরা মনে করি আমরা রাধা মাধবের নিধু নিকুঞ্জের সেবা করব, তাহলে এবার রাধা মাধবের নিকুঞ্জ সেবায় যিনি সুনিপুণ, এই রকম কোন শ্রী গুরুদেব বা সদ্গুরুদেব ভগবানের চরণাশ্রয় করতে হবে, আর তার চরণ তলে বসে থেকে সেই ভজন শিক্ষা করতে হবে। মহারাজ, বৈষ্ণবের কাছে তো বহিরঙ্গের সেবা আমি শিখে নিলাম, একাদশী করতে হবে, গলায় তুলসী মালা দিতে হবে,
তুলসী গাছে জল দিতে হবে, রোজ একটু গীতা পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি যেগুলি ভজন, এগুলো বাইরের কথা, এটাও কিন্তু ভেতরের কথা নয়। ভেতরের কথা কি? নিজের অন্তর্দেহ প্রাপ্তি। অন্তেশ চিন্তে রাধা কৃষ্ণের চরণ। আমার একটা অন্তর্দেহ প্রাপ্তি করতে হবে, মানে আমি তো এই পার্থিব শরীরে ভগবত ভজন করতে পারবো না। পারবো? এই শরীর ভগবত ভজনের উপযোগী নয়, তাহলে আমাকে তো একটা অপার্থিব শরীর প্রাপ্তি করতে হবে। আমি যদি নিকুঞ্জে রাধা মাধবের সেবা চাই, তাহলে আমাকে কিন্তু রাধারানীর দাসী হতে হবে। এইবার যদি বৃন্দাবনে আমি সখারূপে গোবিন্দের সেবা করতে চাই, তাহলে শ্রীদাম সুদাম দাম্ব সুদামের দাস হতে হবে। এবার যদি আমি মা যশোদার মতন বাৎসল্য ভাবে গোপালের সেবা করতে চাই, তাহলে নিজেকে যশোদার দাসী করতে হবে, তাই তো? আনুগত্যে তো ভজন হবে। যে যেই ভাব অনুযায়ী ভগবানের সেবা করতে চাইছে, তাকে সেইভাবে সুনিপুণ হতে হবে। আর এই সুনিপুণতা আমাদের দেবে কে? শ্রী গুরুদেব। এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। কেউ যদি মনে করে আমি দীক্ষা নেওয়ার পর গুরুদেবের কাছে না জিজ্ঞাসা করে ওই পটলার কাছে গেলাম, ওই অমলের কাছে, বিমলের কাছে, কমলের কাছে, যদু মধু শ্যাম রাম, তাদের কাছে গিয়ে শিখবো, এরাও তো আমাদের গুরু ভাই, এও তো আমাদের অমুক, এ আমার তমুক, হবে না। কারণ শ্রী গুরুদেব জানেন তিনি তার কোন সন্তানকে কতটা যোগ্য মনে করে কতটা দিয়েছেন। সবাইকে তো সমান দেবে না গুরুদেব। সবাইকে সমান দেয়? সব শিষ্যকে সমানভাবে দেওয়া হয়? দেওয়া হয় না। কারণ গুরুদেবই একমাত্র জানেন এর মাপকাঠি কতটা, এ কতটা করতে পারবে, সেই অনুযায়ী তাকে দিয়েছেন। সেটা তো গুরুদেব জানবে আর শিষ্য জানবে, জগতের অন্য কেউ জানবে? এইবার আমি যদি এই গুরু শিষ্যের গোপনীয় বিষয়টা ওপেন করে ফেলি, তাহলে তো আমার ভজনীয় বিষয়টাই ওপেন হয়ে গেল মহারাজ। আমি কোন মন্ত্রে দীক্ষা পেয়েছি, কয় অক্ষর তার, সেটা লোকের কাছে জাহির করার দরকার আছে? কারণ আমাদের শাস্ত্র তো বারংবার বলেছেন মন্ত্র গোপন বিষয়। মন্ত্র যত গোপন হবে তত ভজন সমৃদ্ধি হবে। এবার সবার কাছে গিয়ে গুরুদেব তো আমাকে এগুলা এগুলা দিল, দেখো দেখি আর বা কি কি পেতে হবে, এইরকম আমরা করেও থাকি। এটা আমাদের সব থেকে বড় ভুল। কখনোই এই বিষয়ে অন্য কারো কাছে পরামর্শ করাই যাবে না। এই জন্যই বলেছেন শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সদম। মানে ভক্তি প্রাপ্তির জন্য কেবলমাত্র গুরুপাদ পদ্মই একমাত্র ভক্তির স্থান। শিষ্য যদি নিজের জীবনে অনন্য ভক্তি প্রাপ্তি করতে চান, তাকে গুরু বাক্যের দ্বারাই গুরুদেবের আজ্ঞানুসারী জীবন যাপন করতে হবে, অন্য কোনো উপায় নেই। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমিবাস। যিনি বাক্যকে সত্যনিত্য জ্ঞান করে গুরু বাক্যের দ্বারা জীবন যাপন করেন, তার জীবনে নিশ্চিত মঙ্গল হবে মহারাজ। গুরু বাক্যের দ্বারা যারা জীবন যাপন করেছেন, তাদের কখনো অমঙ্গল হতেই পারে না। গুরু রূপে সাক্ষাৎ ভগবানই বিরাজমান। একাদশ স্কন্ধে উদ্ধবজির সামনে গোবিন্দ নিজে বলেছেন আচার্য বিজানিয়াম মাম, গুরুদেবকে আমি বলেই তুমি জানবে। গুরুদেবকে আমি নিজেই গুরু রূপে শিষ্যের কাছে গিয়ে তাকে আমার ভজন শিক্ষা দিই, ভগবান বলছেন। এই জন্য ন মর্তবুদ্ধই অসুয়েত, গুরুদেবকে কখনো সাধারণ মানুষ জ্ঞান করে অবজ্ঞা করবে না। গুরুদেব তো সাক্ষাৎ আমি তো গুরু রূপে প্রত্যেকের ঘরে ঘরে প্রবেশ করে থাকি। এবার গুরু রূপে যখন সাক্ষাৎ ভগবানই প্রবেশ করে থাকেন, গুরুদেব যখন সাক্ষাৎ ভগবৎ স্বরূপ, তখন গুরুপাদ পদ্মে গিয়ে শিষ্য যা সমস্যা গুরুপাদ পদ্মে জিজ্ঞাসু হও, গুরুদেবের পাদ পদ্মে গিয়ে শিক্ষা করো, গুরুদেবের পাদ পদ্মে গিয়ে এই গুরুদেব যেমন বাক্য দিলেন সেই বাক্যের দ্বারা জীবন যাপন। এটাও লোকের কাছে বলার কিছু নাই যে আমাকে তো গুরুদেব এইরকম বলছে, তখন আজ্ঞাই করে যাচ্ছি, বলার কিছু নেই। কারণ এটা আমার ভজনের, আমাকে আমার গুরুদেব কি আজ্ঞা করেছেন, লোকের কাছে গিয়ে বেড়ানোর বিষয়। আমার গুরুদেব আমাকে এই বলেছে তাই আমি এটা করছি না। আমি কিভাবে করেছি, আমি আমার গুরুদেবের কাছে কি পেয়েছি, এটা তো আমার গোপনীয় বিষয়। যেমন গর্ভবতী পত্নী যদি তার গর্ভকে প্রকাশ করে ফেলেন, তাহলে গর্ভপাত হয়ে যায় মহারাজ, নষ্ট হয়ে যায়।
কারণ গর্ভ প্রকাশ্য বিষয় নয়, গর্ভ যত গোপন থাকবে 9 মাস ধরে তত বেশি পুষ্ট হবে। তেমনি ভজনও গোপনীয় বিষয়, ভজনকে সর্বসমক্ষে উন্মোচন করা যায় না, এটাকে আগলে আগলে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। যত ঢেকে রাখবে তত কৃপা বর্ধিত হবে, তত পুষ্ট হবে। যেমন যাদের ধন, যারা বৃদ্ধি করতে চান তারা ধন গোপনে রাখেন, নিয়ে গিয়ে ব্যাংকে রেখে দিয়ে চলে আসেন। এখন ব্যাংকে কারো কোটি টাকা থাকে, সে সবার কাছে গিয়ে বেড়ায় আমার 1 কোটি টাকা আছে, আমার 1 কোটি টাকা, এই যে কালকে ব্যাংকে 1 কোটি টাকা জমা করলাম, কালকে ব্যাংকে 1 কোটি টাকা জমা করলাম, বলবে কেউ? কেন বলে না? কারণ এটা বললে তার শত্রু বৃদ্ধি হয়, লোকের কুদৃষ্টি পড়ে, তার জীবন বিড়ম্বিত হয়। তেমনি যারা ভজন বলে বলিয়ান হতে চান না, এটাও বারবার যদি জাহির করে আর বলে, তখন তার প্রতিও কুদৃষ্টি পড়ে যায় মহারাজ, তখন তার ভজনেরও হানি হয়ে যায়। এই জন্য এটাকেও খুব সাবধানে রক্ষা করতে হবে, কারণ ভজন সম্পত্তি, সম্পদ। ভজনটাকে বারবার সবার সামনে জাহির করা যাবে না। আজকে আমি 64 মালা করে ফেলেছি, আজকে আমি 16 মালা জপ করলাম, আজকে আমি, তোমরা তো জানো না কত কষ্ট হয় 16 মালা জপ করা। গুরুদেব বলে গেছে 16 মালা জপ করব, এই আবার তুলসী এতগুলি দিতে বলছে, এই ফুল তুলতে হয়, এই করতে হয়। এত যদি বলেই ফেলো তো সব তো বলতেই চলে গেল। ভক্ত তার ভজন এই চর্চাগুলি কখনোই অন্যের কাছে করবে না। কেন করতে চাইছি? আমি আমার ভগবানের কতটা নাম করেছি, আমি আমার ভগবানের কতটা সেবা করেছি, সেটা তো আমি জানবো আর আমার প্রভু জানবো। তাতে তিনি প্রসন্ন কিনা সেটাই আমার প্রাপ্তি, নাকি আমার লোকের প্রশংসা চাই। লোকে বাবারে বাবা কি বড় সাধু, এতগুলা মালা করে, এতগুলি এই করে, তাহলে তো নমো নমো সবাই করে, তার জন্য বলে বেড়াচ্ছে। উদ্দেশ্যটা কি? আমি কেন বলতে যাব? এই জন্য ভজনকে রক্ষা করবার জন্য ভজন বিষয়ক এই সব ফালতু বকওয়াস কখনোই কারো সামনে ভক্ত করবে না। ভক্ত ভক্তের মতন ব্যাস করে যাবেন, আর যত করবেন ততই ভক্তের মনে হবে কিছুই করা হলো না, ঠাকুর কিছুই হচ্ছে না, কিছুই সেবা হচ্ছে না। যদি সেবা হতো তাহলে তো তোমার কৃপা হয়ে যেত। সেবা তো হচ্ছে না, হচ্ছে না বলেই তো তোমার স্পর্শ পাচ্ছি না, তোমার দর্শন পাচ্ছি না। কারণ তোমার দর্শন না পেলে তাহলে কি সেবা করছে? ভক্তের মনের মধ্যে সেই উৎকণ্ঠা, ভক্তের মনের মধ্যে সেই আরতি প্রতিনিয়ত থাকে। আর ভক্ত কেবলমাত্র গুরু বাক্যের দ্বারাই জীবন যাপন করে। গুরুদেব যা বলেছেন তাই কর, গুরুদেব যেভাবে বলেছেন তাই কর, এখানে কোনো অন্যথা করার কোনো দরকার নেই। গুরুদেব যদি বলে থাকেন এইভাবে করো, তোমার যদি দৃঢ় বিশ্বাস থাকে গুরু বাক্যে, তাহলে ওইভাবেই তোমার নিশ্চিত সিদ্ধির প্রাপ্তি হবে। গুরু বাক্যে বিশ্বাস হওয়া চাই। যাদের গুরু বাক্যের প্রতি বিশ্বাস নাই, তাদের কোটি কল্পেও কখনো উদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা হয় না। আর যারা নিষ্ঠা সহকারে গুরু বাক্যকে বিশ্বাস করেন মহারাজ, তাদের জীবন পরিবর্তন হয়ে যায়। অনেক উদাহরণ আছেন আমাদের শাস্ত্রে, বিরাট বড় উদাহরণ। কালনায় চৈতন্য গোস্বামী প্রভু বাস করতেন। ইনি সাক্ষাৎ নিত্যানন্দ শক্তি মা জাহ্নবার শিষ্য, খুব তেজস্বী শক্তিধর মহাপুরুষ। কদাচিৎ ওড়িশা মণ্ডলে সাধারণ সদগোপ ঘরে জন্মগ্রহণ করেছিলেন দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস খুব দৈন্য দুঃখ দারিদ্রের জীবনযাপন পেয়েছিলেন। আমাদের গৌরী বৈষ্ণবী এটা মান্যতা, নিতাই গৌরাঙ্গ প্রথম প্রকাশিত হয়ে যেমন বৃন্দাবনের রাধা কৃষ্ণের প্রেম মহিমা জগতে ব্যক্ত করলেন, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। গৌর যদি না আসতেন, আমরা বৃন্দাবনের রাধা কৃষ্ণের প্রেম মাধুর্য জানতে পারতাম না। আমাদের পক্ষে এটা দুর্লভ ছিল, কারণ আমি প্রথম দিনও বলেছি রাধা কৃষ্ণ বোঝাটা সত্যিই খুব কঠিন, অতটা সহজ নয়। আমরা যেভাবে রাধা কৃষ্ণকে বুঝবার চেষ্টা করছি, এটা আমাদের বুঝবার প্রচেষ্টা নয়। কারণ রাধা কৃষ্ণ স্বাভাবিক জাগতিক কোনো কান্তকান্তা নয় যে তাকে অত সহজেই বোঝা যাবে।
সীতারামচন্দ্র একেবারে সাক্ষাৎ কান্ত কান্তা বোঝা যাচ্ছে, লক্ষ্মী নারায়ণ ভালো বোঝা যাচ্ছে, কিন্তু রাধাকৃষ্ণ বোঝা যায় না। কারণ রাধাকৃষ্ণ এখানে তত্ত্বতই সাক্ষাৎ রসস্বরূপ, একজন মহাভাব স্বরূপিনী, আর একজন সেই মহাভাব রূপী রস সমুদ্রের একমাত্র রস ভেক্তা রসরাজ চূড়ামণি। তো ফলে এইখানে মহাভাব এবং রসরাজের মধ্যে যে অদ্ভুত অত্যুত্তম যে সম্বন্ধ, এটাকে উপলব্ধি করতে গেলে কেবলমাত্র রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। যখন রূপ সনাতন কৃপা করবে, রূপ সনাতনের কৃপা যদি কারো কোনো ভাগ্যে হয়ে যায়, তাহলে তারই একমাত্র রাধা মাধবের যুগল মাধুর্যের আস্বাদন হবে। দ্বিতীয় কোনো উপায় অবলম্বন করে রাধা কৃষ্ণ বুঝতেই পারবে না, অন্য কোনো অবলম্বন নেই রাধা কৃষ্ণকে উপলব্ধি করবে। নিজের প্রচেষ্টাতে তো হবেই না মানুষ। এই জন্যে এই যে রাধা কৃষ্ণের অত্যুত্তম প্রণয় মাধুর্য, এই প্রণয় মাধুর্য সাক্ষাৎ গোবিন্দই বুঝে উঠতে পারেন নাই। বুঝতে পারছেন, রাধারানীর প্রেম কৃষ্ণেরই আস্বাদন হয়নি। কি অদ্ভুত কথা! নইলে কৃষ্ণকে তো গৌর হতে হতো না। গৌর কেন হয়েছে? কবিরাজ গোস্বামীর লাইন, এই তিন বাঞ্ছা ব্রজে নহিল পূরণ। তিনটা ইচ্ছা কৃষ্ণচন্দ্রের বৃন্দাবনে পূরণই হয়নি। কি সেই তিন ইচ্ছা? কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন রসেতিহ ভোর। মানে রাধারানীর প্রেমের মাধুর্যটা কেমন, সেই প্রেম মাধুর্য রসের পরিব্যাপ্তি কত দূর, আর সেই প্রেম মাধুর্য রস আস্বাদন করে রাধারানীর সুখ কতটা, কেন রাধা এমন করছে। তো রাধারানীর সেই প্রেম মাধুর্যের সীমা পরিসীমা জানবার জন্যই সাক্ষাৎ বৃন্দাবন বিহারী ভগবান বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ বিহারী হয়েছে। তাহলে নবদ্বীপটা কি? ব্রজলীলার অসম্পূর্ণ আস্বাদন করবার স্থান, তাই না? যা ব্রজে পূরণ হলো না, ব্রজের অপূর্ণতা সম্পূর্ণতা করলো কে? নবদ্বীপ। তাহলে নবদ্বীপ আলাদা কোনো জায়গা? নবদ্বীপ কিন্তু অভিন্ন বৃন্দাবন। নবদ্বীপ কোন জায়গা? বৃন্দাবনই। আমরা যেমন সবার আগেই মনে করি যাই একটু বৃন্দাবন ঘুরে আসি, আগেই বৃন্দাবন ঘোরা নয়। গৌড়ীয় নিষ্ঠ সাধকের সবার আগে নবদ্বীপ দর্শন। আগে নবদ্বীপে গিয়ে গৌরাঙ্গের চরণ বন্দনা করে, গৌরাঙ্গের কৃপা লাভ করে, নিতাই গৌরাঙ্গের নাম করতে করতে তারপর বৃন্দাবন যাও। বিনা গৌরাঙ্গের অনুমতি, বিনা গৌরাঙ্গের অনুজ্ঞা যদি আমরা সোজা বৃন্দাবন চলে যাই, নবদ্বীপ যাওয়াই হয়নি না। আসার পথে নবদ্বীপ হয়ে আসবো, সুবিধা। বেশিরভাগই দেখবেন এখান থেকে যারা যায় আর যাদের সঙ্গে যায় তারাও এরকমই এক ব্যবস্থা করেন না, এখান থেকে যেয়ে একবারে মালদা থেকে ফারাক্কা ধরে চলে যাও, চলো একবারে বৃন্দাবন যাই, নামবো, বৃন্দাবন টিন্দাবন ঘুরে টুরে ফেরার পথে যদি সময় হয় একবার নবদ্বীপে একদিন থেকে ঘুরে চলে আসবে। এটা যথাযথ পদ্ধতি নয়। পদ্ধতি আগেই নবদ্বীপ যাও। বাড়ির কাছে বলে কি ধাম বলে মনে হচ্ছে না? নওগাঁর মানুষ চাইলে একদিনই নবদ্বীপ যেতে পারে। বর্ডার ক্রস করতে তো বেশি, বর্ডার জন্য মনে হচ্ছে অনেক দূর। বাস্তবিক নওগাঁ থেকে তো নবদ্বীপ বেশি দূর নয়, এখান থেকে শুধু বর্ডার ক্রস করতে পারলেই হয়ে গেল। ওই পারেই বালুরঘাট থেকে দুপুর 2টার সময় ট্রেন আছে, 2টার সময় ট্রেন ধরলেই 9:30টার সময় নবদ্বীপ নেমে যায়। একদিনই সকালবেলা এখান থেকে খেয়ে দিয়ে বের হলে ব্যাস দুপুর 2টার মধ্যে বালুরঘাট স্টেশনে পৌঁছাতে পারলেই হয়ে গেল। হয়ে ওখান থেকে ট্রেন ধরলে রাত 9:30টার মধ্যে নবদ্বীপ ধাম পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে নবদ্বীপ কত কাছে, আর কাছে বলেই আমাদের গুরুত্বটা কম হয়ে গেছে। কিন্তু বাস্তবিক আজকে একটা বিষয় জেনে রাখুন, নবদ্বীপ অভিন্ন বৃন্দাবন মহারাজ। আমাদের নবদ্বীপ নিষ্ঠ যত যত সাধক ছিলেন তাদের জীবনে যদি কখনো একবার আস্বাদন করেন, অদ্ভুত আশ্চর্য হয়ে যাবে। নবদ্বীপের মহাসিদ্ধ সাধক মহাপুরুষ সিদ্ধ চৈতন্য দাস বাবা, রামেশ্বর মহাপ্রভুর মন্দিরে যদি কখনো যান,
আমাদের নবদ্বীপে মহাপ্রভু দর্শনের এখনো পর্যন্ত এটাই রীতি, আমরা আগে গিয়ে মহাপ্রভুকে দর্শন করি না। আমরা আগে গিয়ে সিদ্ধ চৈতন্য দাস বাবার চরণে গিয়ে প্রণাম করি, প্রণাম করে বাবার কাছে প্রার্থনা করি, বাবা তোমার গৌরকে দেখতে এসেছি, এটা গৌরকে বলো যেন আমাদের প্রতি কৃপা দৃষ্টি হয়। বাবার অনুমতি নিয়ে তবে গৌরের দর্শন। কেন? কারণ আমাদের তো গৌর নয়, গৌর এনাদের, তাই না? গৌর গোবিন্দ কার? বৈষ্ণবের নাকি আমাদের? এবার যার বস্তু তাকে না বলে যদি নিতে যাই তাহলে চুরি করা হবে না? তো গুরু বৈষ্ণবেরই সম্পত্তি গৌর গোবিন্দ, যদি প্রাপ্তি হয় তাহলে নিত্য গুরু বৈষ্ণবের চরণ অনুগত হয়ে থাকতে হবে, নিত্য গৌর গোবিন্দের চরণ, গুরু গোবিন্দের চরণ বন্দনা করে, গুরু বৈষ্ণবের চরণ বন্দনা করেই তাকে পেতে হবে, যদি চুরি করা হয়ে যাবে। এই জন্য তো সাধকের নিত্য কর্তব্য গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা করো, রোজ গুরু বন্দনা করো, বৈষ্ণব বন্দনা করো। বিনা গুরু বন্দনা, বিনা বৈষ্ণব বন্দনা কোনো কাজ শুরু হবে না, করতে হবে। তো সিদ্ধ চৈতন্য দাস বাবা যখন ছিলেন, ইনি মহাসিদ্ধ মহাপুরুষ, গৌর এনার সঙ্গে কথা বলতেন নিত্য। এতই কথা হতো জানেন, মহাপ্রভুর যিনি সেবক তিনি তো রাত্রিবেলা মহাপ্রভুকে শয়ন দিয়ে চলে যেতেন, তারপরেই মহাপ্রভু এনার কুটিয়াতে আসতেন। আর এটা কেউ জানতো না, মহাপ্রভু নিত্য যে চৈতন্য দাস বাবার কুটিয়াতে আসেন এটা কেউ জানেন, এটা লোকচক্ষুর অন্তরালের লীলা। তো বাবার কুটিয়া তো আলো ঝলমল হয়ে উঠত, আর বাবা তার সঙ্গে খুব রসালাপ করতেন, কারণ তার কাছে গৌর পতি, তিনি নিজেকে গৌর প্রেয়সী জ্ঞান করে ভজন করতেন। তাহলে পতি এসেছে, পতির সঙ্গে পত্নী যেমন রসালাপ হতে পারে, ঠিক তেমনি তার সঙ্গে তার ওই রকম কথা হয়। এখন ওই কুটিয়ার পাশ দিয়ে নবদ্বীপের এক সন্ডা মার্কা লোক, খুব মাস্তান, সে যাচ্ছে। এখন যেতে বলছেন, ও বাবাজি তো ভালোই, দিনের বেলা হরি হরি আর রাত্রে এগুলি বদমাইশি, নিশ্চয়ই কোনো মেয়ে মানুষ ঢুকিয়েছে ঘরের মধ্যে, আর এগুলি খুব খারাপ কাজ করেছে। আজকে বাবাজির একদিন দিয়ে আমার একদিন, তারাও দেখাচ্ছি মজা। দরজায় দিয়েছেন জোরে একটা লাথি মেরে। এখন এই সন্ডা মার্কা লোকের লাথি কি আর বাবাজির দরজা সহ্য করতে পারে? ও তো কুড়ে ঘর, ভেঙে পড়ে গেছে দরজা। এবার দরজা যখন খুলে ভেঙে পড়ে গেছে, ইনি দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে আর কেউ নাই, বাবা মহারাজ বসে আছেন ধ্যানাসনে, তার শরীর জ্যোতির্ময়, এত জ্যোতি, তার অঙ্গ কান্তি, এত অঙ্গচ্ছটা, চোখ ধাঁধিয়ে গেছে, আর কাউকে দেখতে পাচ্ছেন না। তিনি ওইখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সকালবেলা যখন মূর্ছা ভঙ্গ হলো, দেখলেন বাবার কোলের মধ্যেই শুয়ে আছেন, আর দেখা মাত্রই উঠেই বাবার চরণে নিপতিত হয়ে গেলেন। বাবা, বড় ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই তোমার মতন মহাত্মাকে, তুমি তোমার প্রভুর সঙ্গে অন্তরঙ্গ সেবায় ছিলে, সেখানে আমি প্রতিবন্ধক হয়েছি, ক্ষমা করে দাও। সারা জীবনের মতো চৈতন্য বাবার চরণে নিজেকে সঁপে দিলেন এবং সারাটা জীবন ধরে তার সেবায় নিযুক্ত হয়ে গেলেন। তার মাস্তানি টাস্তানি সব বুঝে গিয়ে বাস দিনহীন বৈষ্ণব মূর্তি হয়ে গেলেন। তো এহেন সিদ্ধ মহাত্মা ছিলেন চৈতন্য দাস বাবা। তো বাবার সঙ্গে একবার কালনার সিদ্ধ ভগবান দাস বাবা মিলে পরামর্শ করেছেন বৃন্দাবন ব্রজমণ্ডল দর্শন করতে যাবেন। এখন যাত্রার দিন ভগবান দাস বাবা এসেছেন, চৈতন্য বাবা বললেন, ঠিক আছে একটু দাঁড়াও ভাই, গৌরের অনুমতি নিয়ে আসি। কারণ নিজেকে যখন গৌরের পত্নী ভাবেন, গৌরের প্রেয়সী ভাবেন, তাহলে তো গৌরের অনুমতি ছাড়া যাবেন কি করে। এবার গেলেন গৌরের অনুমতি নিতে। গৌরের অনুমতি নিতে যে কি হলো কে জানে, গৌরের সঙ্গে তার কি কথা হলো আমরা তো জানি না, তাদের সঙ্গে গৌরের কথা হয়। আমরা গেলেও ধামেশ্বরকে দাঁড়িয়ে থাকতে দেখি, কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলেন না। আমাদের বলাটা ভুল, আমার সঙ্গে তো মোটেও কথা বলেন না, আপনারা গেলে নিশ্চয়ই কথা বলতেই পারে। তো এনারা সিদ্ধ মহাপুরুষ, এদের সঙ্গে গৌরাঙ্গের নিত্য কথা হতো। কি কথা হলো কে জানে। সিদ্ধ বাবা মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সারাদিন ধরে গৌর নাম গৌর কথা শোনাতে 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 রাতের প্রায় দ্বিতীয় প্রহর অতিক্রান্ত হয়ে বাবার সংজ্ঞা ফিরল।
বাবা উঠেই তখন সঙ্গে সঙ্গে ভগবান দাস বাবার হাত জড়িয়ে ধরেছেন, ভাই রে, তুমি ব্রজপথ যাত্রী হয়েছিলে আর আমি তোমার ব্রজপথ যাত্রার কণ্টক হয়েছি, আমার জন্য তোমার ব্রজযাত্রা বিঘ্নিত হলো, ক্ষমা করে দাও। ভগবান দাস বাবা বলছেন, দেখো আজ যেতে পারিনি তো কি হয়েছে, ফের 15 দিন বাদে যাব, নাই 1 মাস বাদে আবার যাব, অসুবিধা কি? আজকে নাই যাত্রা ভঙ্গ হয়ে যেতে হয়েছে, আবার যাব। চৈতন্য দাস বাবা ভগবান দাস বাবার দুটো হস্তকমল জড়িয়ে ধরে বললেন, ভাই আমার আর এই জন্মে কোনোদিন ব্রজে যাওয়া হবে না। বলে কেন? বলে ব্রজে গেলে তো আমি আমার গৌর দেখতে পাবো না, আর গৌর না দেখলে প্রাণী বাঁচব না। এত গৌরাঙ্গ নিষ্ঠা, এত নবদ্বীপ নিষ্ঠা যে তিনি আর জীবদ্দশায় সারা জীবন আর কোনোদিন ব্রজে যান নাই, ওই নবদ্বীপেই ভজন করেছেন সারাটা জীবন। নবদ্বীপে সারা জীবন ভজন করে জীবনে যখন শেষ মুহূর্ত এলো, বুঝতে পেরেছেন বাবা শেষ মুহূর্ত তার, তিনি গৌরাঙ্গের বাম ভাগে এসে দাঁড়ালেন, বড় করে ঘোমটা টানলেন। কারণ আগেকার দিনের এটা সম্ভ্রম, এখন যেমন বউ বরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, হাত ধরে ঘুরে বেড়াই, এগুলো আমরা করি, কিন্তু বাঙালিদের শুধু নয়, এটা ভারতীয় পরম্পরায় আগে এরকম ছিল না। আমি আমার ঠাকুমার কাছেই এরকম শুনেছি, বিয়ের পর কেন সারা জীবন ধরে যতদিন তাদের শ্বশুর শাশুড়ি ছিল তাদের নিয়মই এমন ছিল, দিনের বেলা তো বউ বরের সঙ্গে কথাই বলতে পারবে না, আর খাওয়ার সময়ও খাবার দিতে যাবে বড় ঘোমটা টেনে খাবার থালাটা দিয়ে চলে আসতে হবে, ওখানে ওই গুড়গুড় করে বরের সঙ্গে দুটা গল্প করবে তা করতে পারবে না। যদি করে তাহলে তো যারা বড়রা আছেন তারা তর্জন গর্জন করে উঠবেন, অসভ্য হয়ে যাবে, ওটা অসভ্যতামি। হ্যাঁ, সবার সামনে বরের সঙ্গে বউ কথা বলবে, এটাকে অসভ্যতামি ভাবা হতো। কিন্তু আজকাল তো বউ বর হাত ধরে ঘুরে বেড়ালেও কোনো অসুবিধা নেই, আমরা মনে করি এটাই আমাদের একটা ভালোবাসা। আর ভালোবাসার এত ছড়াছড়ি, বউ বর এক থালাতে বসে থেকে খেয়েও ফেলে, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুসার তো বলে বউ বর এক থালাতে খেতে পারে না, বিশেষ করে পত্নীর উচ্ছিষ্ট তো পতি কখনোই খাবে না। পত্নীর উচ্ছিষ্ট যদি পতি কখনো খায় তাহলে তার পরমায়ু যেমন হরণ হবে, তার যশ হানি হবে, তার সবকিছুই হানি হবে। পত্নী পতির এঠো খেতে পারেন, পতির ভুক্তাবশেষ পত্নী খাবে, কিন্তু তাই বলে এক থালায় বসে থেকে বউয়ের এঠো বর খাবে তা খেতে পারবে না, এটা অন্যায়। কিন্তু আমাদের ওগুলো বালাই নেই, একই থালায় বসে তুমি একটু খাও আমি একটু খাই, এটাই ভালোবাসার একটা বিশাল আমাদের পরিচয়। তারপরে শাস্ত্রবিধি লঙ্ঘন করে ভালোবাসা দেখাতে যায়, এর জন্য আমাদের ঝগড়াও বেশি হয়, মারামারিও বেশি হয়, ডিভোর্সও তাড়াতাড়ি হয়ে যায়। আর আগেকার বুড়া বুড়িদের এগুলি ছিল না, ফলে তাদের জীবনটাও টেকসই ছিল আর কি। যাই হোক, তো পতি পত্নীরও সামনাসামনি কথোপকথন আগেকার দিন অসভ্যতা মনে করা হতো। এর জন্যে পতি পত্নীর দিকে সরাসরি তাকাতে পারবে না, একবারে বরের চোখে চোখ রেখে কথা বলবে, এটা হয় না। হ্যাঁ, আমাদের শাস্ত্রের একটাই পদ্ধতি, পত্নী প্রথম শুভ দৃষ্টির সময়ে মানে মুখচন্দ্রিকার সময়ে প্রথম পতির দৃষ্টিতে দৃষ্টি রাখেন, তারপরে সারা জীবনই নয়ন অবনত করেই থাকতে হয়, এটাই নিয়ম। তো যাই হোক, তো এবার পতি যেহেতু এটা মর্যাদা, সিদ্ধ বাবা তো গৌরকে পতি জানতেন, তো ফলে সরাসরি গিয়ে গৌরের দিকে ড্যাব ড্যাব করে তাকানো যাবে না, তাই বড় করে ঘোমটা টানলেন, ঘোমটা টেনে নিয়ে আর নয়নে গৌরের দিকে তাকালেন, সরাসরি নয়, আর নয়নে গৌরের দিকে দৃষ্টিপাত করলেন। এবার গৌর দেখতে দেখতে অন্তিম মুহূর্ত গৌর চরণে নিবেদন করলেন নিজেকে। সিদ্ধ বাবার সেই নিবেদনের যে ভাষা, যে কথা, এখনো পর্যন্ত সিদ্ধ বাবার সমাধি বেদিতে লেখা আছে, আপনারা গেলে দেখতে পাবেন নবদ্বীপে। বাবা শেষ সময় এটাই উচ্চারণ করতে করতে তার শরীর রক্ষা করেছেন, আমার ভজন হলো সারা, সাধন হলো সারা, নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোরা। বাস প্রতিনিয়ত এটাই বলতে 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 তিনি গৌর চরণে নিজেকে সমর্পণ করে নেন। তো চলুন মহাদেব মানে মহাজনের উচ্চারিত বাক্য তো একটু আমরা উচ্চারণ করবার প্রযত্ন করি, যদি আমাদেরও কোনোদিন গৌর হয়, তাই না? চলুন আমরা একটু উচ্চারণ করি। বাবা গৌর নয়নে নয়ন দিয়ে বলছেন,
ভজন হলো সারায় আমার, সাধন হলো সারা। নদের চাঁদের কান্তায় আমি, কান্ত আমার গোরা। সারায় আমার, সাধন হলো সারা। সাধন হলো সারা। নদের চাঁদের কান্ত আমার গোরা। নদের চাঁদের কান্তায় কান্ত আমার গোরা। নদের চাঁদের গোরা 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 নদের চাঁদের কান্তায় কান্ত আমার গোরা। ভজন হলো নদের চাঁদের কান্তায় আমি, কান্ত আমার গোরা। নদের চাঁদের কান্তায় আমি, কান্ত আমার গোরা। বন্ধ করে দিস, বন্ধ হয়ে যায়।